গুড মর্নিং সকলকে। আমি ভাস্কর। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজ খুব সকালে উঠেছি, কারণ আমরা আজ জঙ্গল ঘুরব। আমরা এখন আছি লাটাগুড়ি জঙ্গলে। আমরা ঘুরব গরুমারা ন্যাশনাল পার্ক। এই জন্যে আমরা সকাল সকাল লাইনে দাঁড়াবো। এই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারির টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, আর তারপর গাড়ি করে আমরা গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। রেটটা আপনার কি আছে? সকাল শিফটে দুটো টিপ যেটা হয় 2200 টাকা করে খরচা, এখানে 2000, পাশে কাউন্টারে 200 ছজনের জন্য। আর বিকেলে 2700 টাকা। চারজনের জন্য কম কিছু নাই? চারজনের জন্য 250। আচ্ছা, আমরা এই জিপসিতে করে এখন জঙ্গল সাফারি করতে যাব। তুমি দুজন জোগাড় করে দাও, তাহলে আমাদের টাকাটা একটু সেভ হবে। না না, টাকা যা লাগা লাগে গেছে। আমরা আজ গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। আপনাদের পুরো জঙ্গলটা ঘুরে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পুরো জঙ্গলটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। বাঘের মতো নাকি? লেপার্ড না? গরুমারা ন্যাশনাল পার্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া চাপড়ামারি গরুমারা রেঞ্জের অন্তর্গত এই জাতীয় উদ্যান। এই বনভূমির আয়তন প্রায় 1300 বর্গ কিলোমিটার। গরুমারায় হাতি, গন্ডার, গৌড়, হরিণ, বুনো শুয়োর, ভারতীয় বাইসন, ময়ূর প্রভৃতি পশু পাখি রয়েছে। বনের প্রান্তদেশে রাভা, রাজবংশী, মেজ, কোচ, ওরাও, মুন্ডা, টোটো ও কিচক উপজাতি বাস করে। গরুমারার মধ্য দিয়ে তিস্তা, তোর্ষা, মালঙ্গি, জলঢাকা, রায়টাক, শঙ্কোষ, মূর্তি, কালজানি প্রভৃতি নদ-নদী কিন্তু প্রভাবিত হয়। গরুমারায় শাল, সেগুন, শিমুল, পলাশ, বহেরা, পিপল, এলিফ্যান্ট ঘাস প্রভৃতি দেখা যায়। 1976 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। গরুমারায় মোট 5টি ওয়াচ টাওয়ার রয়েছে। এগুলি হলো মেদলা, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ, রাইনো পয়েন্ট, চুকচুকি ও খুনিয়া চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। লাটাগুড়ি শহর এই জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। জাতীয় উদ্যানের পাশ দিয়েই লাটাগুড়ি শহর ঘেঁষে নেওড়া নদী প্রভাবিত হয়েছে। এই নদীকে ঘিরে রয়েছে নেওড়া চা বাগান। গরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের একটি জাতীয় উদ্যান। পার্ক বা উদ্যানটি হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। উদ্যানটি প্রাথমিকভাবে ভারতীয় গন্ডার প্রজনন এবং পালনের জন্য বিখ্যাত। 2009 সালে পার্কটি ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দ্বারা সেরা বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা বলে ঘোষিত হয়েছে। আমরা এই জঙ্গলে ঢুকছি। জঙ্গলে ঢোকার মুখে আমাদের এখানে একটু এন্ট্রি হলো, কতজন যাচ্ছি। আর এই যে সব বন্ধুবান্ধব, চন্দন, গৌরাঙ্গ, প্লাবন, এই যে আমরা। হ্যাঁ বলো। এবার আপনাদের গাড়ি আর গাইড পড়তেছে এখানে 2000 এই কাউন্টারে। আচ্ছা। আর আপনার যে গভর্নমেন্টের যে টিকিটটা আছে ওখানে পার হেড 25 টাকা করে, আর গাড়ি পার্কিং 50 টাকা। যদি 6 জন থাকেন তাহলে খরচা হচ্ছে ওখানে কত, 200 টাকা। 200 আর এখানে হচ্ছে 2000, 2200 টাকা। যদি এখানে আপনারা নিজে এসে টিকিটটা করেন তাহলে 2200 টাকার টিকিটটা পেয়ে যাবেন। আর যদি কোনো হোটেল থেকে পিক আপ ড্রপ করেন বা আপনারা হোটেলে আসেন বা পিক আপ ড্রপ করতে হবে, তাহলে একটা 200 টাকা করে চার্জ নেয় ওরা পিক আপ ড্রপে। আচ্ছা, এই খরচা এখানে। আর যদি দুজন আসে, দুজন আসলে শুধু আপনার 25 টাকা করে কমবে। 25 টাকা করে? হ্যাঁ, মানে রেট পুরাই থাকবে? রেট পুরো থাকবে, শুধু আচ্ছা। 25 টাকা করে কমবে। মনে করেন চারজনে, দুজনে যদি 200 টাকা খরচা হচ্ছে 6 জনে, তাহলে আপনার দুজনে কত হচ্ছে, 25 25 50 100 টাকা, মানে 2100 টাকায় হয়ে যাবে দুজনে। আচ্ছা আচ্ছা। আর কি বলে, নিজেদের পার্সোনাল গাড়ি করে ঘোরা যাবে না? না, গাড়ি ওখানে রাখার ব্যবস্থা তো আছেই? হ্যাঁ, গাড়ি রাখার ব্যবস্থা আছে। গাড়ি ওখানে রেখে তারপরে জঙ্গলে। বিকেলের শীতের রেটটা কিন্তু বেশি আছে।
আচ্ছা যেটা লাস্ট শিফট আচ্ছা। ওটা পার গাড়িতে 500 টাকা করে বেশি। কেন? তার কারণ হচ্ছে এবার এবছর থেকে শুরু হয়েছে নাচের প্রোগ্রাম। ও আদিবাসী নাচ যেটা হয় ওটা শুরু হয়েছে, তার জন্য পার হেড 50 টাকা করে নেওয়া হয় আদিবাসী নাচের প্রোগ্রামের জন্য। আর যেই কাউন্টার গাড়ির থেকে গাড়িটা যেখান থেকে নেবেন ওখানে 200 টাকা গাড়ি ভাড়াটা বেশি, কেননা অনেকটা দূর দিয়ে ঘুরে যেতে হয়। কিন্তু এর আগে আমি আসছিলাম, এর আগেও তো নাচের প্রোগ্রাম ছিল। না, এখানে ছিল না, এটা এবছর নতুন করে শুরু হয়েছে নাচের প্রোগ্রাম। প্রোগ্রামটা কোথায় হয়? হ্যাঁ, নাচের প্রোগ্রাম কোথায় হয়, কোন জায়গায়? নাচের প্রোগ্রাম আমাদের বড়ডিঘি বিচ আচ্ছা লাস্ট, ওটা মানে ওদিক দিয়ে আমরা বের হব, আচ্ছা নাচ দেখায় আবার ওদিক দিয়ে বের হয়ে চলে আসি আচ্ছা, বিকালে যেতে থাকবে বিকালে লাস্ট শিফট। লাস্ট। ঠিক আছে। এই জঙ্গলটার নাম গরুমারা ন্যাশনাল পার্ক। যতটা আমরা ঘুরবো পুরোটা বাফার এরিয়া, হ্যাঁ তবে এই সময়তে একটু কম পাওয়া যাচ্ছে। তার কারণটা হচ্ছে বর্ষা কেবল শেষ হলো, হ্যাঁ হ্যাঁ জঙ্গলটা ঘন আছে এখনো, হ্যাঁ ভিতরের দিকে ওরা জল খাবার সবই পেয়ে যাচ্ছে, হুম বাইরের দিকটা খুব কম বেরোচ্ছে। আচ্ছা এগুলোকে আমরা ঝোড়া বলি আর কি, আচ্ছা জঙ্গলি ঝোড়া। ঝর্ণা পাহাড় যে আছে পাহাড়ে ঝর্ণার জল আসে বলে ঝোড়া বলা হয়। এখানে এই যে বাদিকে যে গাছগুলো আছে হ্যাঁ এগুলো জারুল গাছ। দারুণ গাছ। হ্যাঁ, এই যে গাছের মধ্যে যত আগাছাগুলো দেখতে পাচ্ছেন সব অর্কিড। আচ্ছা অর্কিডের কিন্তু ফুল হয়। আচ্ছা আর এখানে ডান দিকে গাছগুলো হচ্ছে শাল গাছ। এগুলো শাল গাছ তো? বাঁশটা থাকে তো, লেপার আছে। লেপার্ড লেপার্ড আছে? কি আছে? হ্যাঁ কি গো? হ্যাঁ চিতা। কি? হ্যাঁ একটা গন্ধ কিন্তু আছে। গায়ের গন্ধ পাচ্ছি, বুঝলে? হ্যাঁ পাচ্ছি, আমিও পাচ্ছি। গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ আমিও পাচ্ছি। আচ্ছা জানুয়ারি থেকে শুরু হবে, হুম তখন ঠান্ডা শীতকাল। ঠান্ডার সময় তো বের হয় আর কি। হ্যাঁ, তার মধ্যে জঙ্গলটা ড্রাই সিজন। জঙ্গল পুরো নিস্তব্ধ। এই জন্যই তো জঙ্গলে আসা, জঙ্গলে নির্জন শান্ত পরিবেশ, হাতি 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 হাতি। মানে আর পাশ দিয়ে চলছে কলকল করে আওয়াজ করে নদী। তোমার এপিসোডে আছে এই যে ছোট পাতা গাছগুলো, হ্যাঁ ওগুলো চিলনি গাছ। কি নাম বললে? চিলনি চিলনি কিলোনি? হ্যাঁ, এই ছোট পাতা। ডান দিকের বড় গাছগুলো, বড় পাতা গাছগুলো হচ্ছে সেগুন গাছ। আচ্ছা আচ্ছা, কিছু আদিবাসী বসতিও আছে জঙ্গলের ভেতরে সামনে। কালামাটি। সাথে বিরোধী আছে। আচ্ছা বিরাপিসও আছে এখানে রেঞ্জে। ওই যে উপরে। ওই যে উপরে উপরে ওই যে ময়ূর। হর্নবিল। হ্যাঁ, একটাই টিকিট কাউন্টার, হ্যাঁ ওটা দুটো টিকিট কাউন্টার তো। হ্যাঁ ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার টিকিট কাউন্টার, এটা জঙ্গল সাভারের টিকিট কাউন্টার। আচ্ছা আচ্ছা। আমাদের পেছন পেছন আরেকটি জিপসি ঢুকছে, দুটো পরপর জিপসি আসছে। আমরা এই জঙ্গল প্রায় 42 কিলোমিটার জঙ্গল আমরা ঘুরব। সকালে না, আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে গাইড হাতির তাড়া খেয়েছিল। আমাদের পেছন পেছন অন্যান্য জিপসিগুলো চলে এসছে। কি আছে? যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার, হ্যাঁ। মেঘলা ওয়াচ টাওয়ার, চাপড়ামারি ওয়াচ টাওয়ার, আচ্ছা চন্দ্রচূড়, চন্দ্রচূড়, চুকচুকি। চুপচুপি।
কিন্তু আমার মোবাইল থেকে অত ছবিটা ভালো আসেনি, অনেক দিনের পুরনো মোবাইল, যতটুকু পেয়েছি নিয়েছি। সামনে লেপার্ড লেপার্ড ছিল আর কি। হ্যাঁ, গাইড মিঠুনদার মুখ থেকে আমরা ওনার বাস্তব জীবনের কাহিনীগুলো শুনছি আর জঙ্গলের দিকে এগোচ্ছি। এই প্লাবন কেমন লাগছে ঘুরতে বল? ঘুরতে লাগছে, কিন্তু আমরা সাইলেন্টলি কথা বলছি এই কারণেই, কোনো কিছুর জন্য পশু যারা সামনে আসবে বা সাইডে থাকবে তারা যেন না চলে যায়। আমরা এখন পোড়ের মধ্যে আছি, একদম পোড় জঙ্গলের মধ্যে। গরুমারা ন্যাশনাল যে ফরেস্ট, সেই ফরেস্টের একদম পোড় এরিয়ায় আছে। বাবা, এখানে আবার এই যে সামনে গাছ টাছ ভেঙে গেছে, হাতি গাছ টাছ ফেলে চলে গেছে এগুলো। ওই ছালটা খাওয়ার জন্য গাছ। অনেক জঙ্গলের অনেকটা ভেতরেই তো এখন ঘুরে বেড়াচ্ছি আমি। খুব চন্দন একটু মানে এক্সাইটেড আর হচ্ছে খুব সাইলেন্ট মোডে সব মানে মন দিয়ে পুরো জিনিসটা লক্ষ্য ফিল করছে, জঙ্গলে অ্যাডভেঞ্চার। মানে এতটাই ভালো লাগছে যে এই সমস্ত জায়গাতে। এটা তোমার কি গাছ পড়ে আছে গো? এটা শাল গাছ। শাল গাছ না? বাপরে, বিশাল বড় মোটা একটা শাল গাছ রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। কাঠ ভালো হবে তো, এটা কাঠ ভালো হয়, পৌঁছে গেছে। আমরা এখন প্রবেশ করছি নেওড়া নদী ঘেঁষা নেওড়া চা বাগানে। আমরা এখন আছি নেওড়া জঙ্গল ক্যাম্পে। এখানে জঙ্গলের মাঝে একটা ক্যাম্প, এখানেও আপনারা থাকতে পারেন। এখানে আপনাকে আগে থেকেই বুকিং করে আসতে হবে। নেওড়া জঙ্গল ক্যাম্পে পুরো একটা ওয়াচ টাওয়ার আছে এখানে। এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে জঙ্গলটি। আমি এক চন্দন উঠে পড়েছি। এই হচ্ছে নেওড়া নদী, সামনে দেখুন। এই পয়েন্টের নাম কি? ঝিল। এই হচ্ছে ঝিল পয়েন্ট, যেখানে গাইড হাতির তাড়া খেয়েছিল। এখান থেকে সামনে যাওয়ার রাস্তা নেই। ওই যে ওগুলো জায়গাতে নামে উঠে উঠে যাচ্ছে। এই যে এই জায়গা দিয়ে নামে। ড্রাইভারটা গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। আমরা এখন যাব জঙ্গল সাফারির অফিসে। আমরা এখন জঙ্গল ঘুরে মেন রাস্তায় উঠবো। আর বন্ধুরা, জঙ্গল ঘুরতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।